বর্ষার মরশুমে মন কিন্তু একটু ইলিশ ইলিশ করে, আর এই সময় পাতে ইলিশ মাছ থাকলে মুখে হাসি লেগে থাকে সকলেরই। সকলেই ইলিশ খেতে ভীষণ ভালোবাসেন। জমে উঠুক আপনার বর্ষা, রইল রেসিপি। নমস্কার বন্ধুরা, ফ্লেক্সিবল কিচেনে সবাইকে স্বাগত। আমি রিনা। আজকে বানাতে চলেছি তোমাদের সকলের প্রিয় সর্ষে ইলিশ। প্রথমে এই ইলিশ মাছ ভালো করে ধুয়ে কেটে তাতে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন ও হলুদটা ভালো করে ঢোকে। এরপরে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একে একে মাছগুলো। মাছগুলোকে সাবধানের সঙ্গে ভাজতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব হালকা করে 2 পিঠ ভেজে নিয়েছি। তোমরাও ঠিক একইভাবে মাছগুলোকে ভেজে নামিয়ে নিও। ওই একই তেলে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এই রেসিপিটির মূল উপকরণ হলো সর্ষে বাটা, যেটা ছাড়া এই রেসিপিটি একেবারেই অসম্পূর্ণ। আমি এখানে নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে ও 3 চামচ কালো সর্ষে ও 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের সঙ্গে কিছু পরিমাণ তেল মিশিয়ে ওই তেলে দিয়ে দেব কালো জিরে। ঠিক তারপরেই দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা। সর্ষে বাটাটা খোসা সমেত দিয়ে দিলে হবে না, তোমরা আমার মতো এইভাবেই জল দিয়ে গুলে দিতে পারো, নয়তো ছাঁকনির সাহায্যেও ছেঁকে সর্ষে বাটাটা দিতে পারো। একটা কথা মাথায় রাখবে, সর্ষে বাটাটা জল দিয়ে গোলার পরে যে সর্ষের খোসাটা থাকবে ওটা ফেলে দিতে হবে। যেমন আমি সর্ষের বাটাটা ছাঁকনি দিয়ে ছাঁকিনি, তাই দ্বিতীয়বার অল্প জল দিয়ে গুলে জলটা দিয়ে খোসাটা ফেলে দিয়েছি। মিশ্রণটি কিছুক্ষণ ফোটানোর পরে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। ঠিক এরপরেই দিয়ে দেব স্বাদ মতো লবণ ও 6টা গোটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে 4 থেকে 6 মিনিট পুরো মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালো করে ফোটানো হয়ে গেলে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা দিলে সর্ষে ইলিশের গন্ধটা ভীষণ ভালো হয়। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কিছু শেখাতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর সব সময় যে আমি শেখাবো তোমরা শিখবে তেমনটা নয়, তোমাদের থেকে আমিও কিছু শিখতে চাই। তোমরা রান্নার কিছু রেসিপি কমেন্টে জানিও, আমি সেগুলো অবশ্যই ট্রাই করব এবং কমেন্টে জানাবো কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।